আমার বোন ছিল আর আমার ভাগ্নে ছিল। ভাগ্নে বেরিয়ে আসছে, আমার বোন বাড়াইতে পারে নাই। ছিল নবীনগর যাচ্ছিল মুরগি ফার্ম, রাজবাড়ি মুরগি ফার্ম থেকে। রাজবাড়ি মেসুকাটা। গাড়িতে কতজন লোক থাকতে পারে জানি না। বাসের সময় উল্টে পড়ছে, সেই সময় আমি ভাইসে উঠছি। তোমার আম্মু কোথায়? আমার আম্মু নিচে বাসের ভিতরে ছিল। ওর আম্মু ওরা জানালাতে ফেলাই দিয়েছে, আমি দেখছি। ওর আম্মুর বাসের জানালাতে ফেলাই দিয়েছে। বাসকে আইসে ফাঁসকে ওইখানে দাঁড়াইছে। আমরা গরম, অতিরিক্ত গরমের জন্য ওই বাসের থেকে নামছি। নামার পরে বাসকে ওইখানে দাঁড়াইছিল। আমরা এখানে আসছি ৩-৪ জন নামছি। সব লোক বাসের মধ্যে, বেশি আছে বাচ্চা পোলাপান, মানে ফ্যামিলি সহকারে ঘাঘা যাচ্ছিল, বাচ্চা পোলাপান বেশি। ওইখান থেকে বাসটা এই মাথায় একজন লোক দাঁড়াইছিল। এ মনে হয় সম্ভবত মারা গেছে। এ একদম ডইলা থুয়ে গাড়ি নিচে চলে গেছে, পানিতে মধ্যে পড়ে গেছে। আমাদের গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ নিজে হচ্ছে স্পিড বোট নিয়ে সে হামজার কাছে গেছে। হামজার লোকজনকে ঘুমন্ত অবস্থা থেকে তুলে ড্রেস করে তাদেরকে নিয়ে আসছে। আপনারা জানেন যে এখানে গভীরতা অনেক বেশি, 30 ফুটেরও বেশি কিন্তু পানির গভীরতা। এই ধরনের পরিস্থিতিতে কিন্তু সাধারণ জনগণ হয়তো তাদের তথ্যের ঘাটতির কারণে তারা এটা মুখোমুখি করছে। আমরা কিন্তু ঘটনা ঘটার পরপরই আমাদের উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ এখানে ছিলেন, জেলা থেকে পুলিশ সুপার এবং আমি এসেছি। কোথাও কোনো ধরনের অবহেলা ছিল না। সর্বোচ্চ পরিমাণ সতর্কতার সাথে কারিগরি দিকগুলো মেনটেন করে যেভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয় সে সব কিছুই এখান থেকে মেনটেন করা হচ্ছে। লোকটা